ভোটের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। সমর্থকদের সঙ্গে নিয়ে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন প্রার্থীরা। দিনাজপুর ৩ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। বুধবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা। 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আশা আকাঙ্ক্ষার শেষ আশ্রয়স্থল হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যেই মহিষী নারী নিজের জীবন বিপন্ন করেও বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে কখনো পিছপা হন নাই, এমনই একটি মহিষী নারী দিনাজপুর সদর ৩ আসনে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং অত্যন্ত আনন্দের। বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে তার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন উপজেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। আজকে আমরা নমিনেশন নিয়েছি, যেহেতু নমিনেশন নেওয়া হয়েছে মানে কি, যেহেতু একটা আশাবাদী যে আমরা ইলেকশনে ইনশাল্লাহ আগাবো। আমরা এবার আমাদের ভোটের মাধ্যমে আমরা চিরতরে জোট মুক্ত চাই ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচন এলাকা। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা কুষ্টিয়া ৩ আসন থেকে মনোনয়ন ফর্ম নিয়েছেন। ৫ আগস্টে থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার না হওয়ায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এসব অস্ত্র উদ্ধার করা না গেলে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হতে পারে। পটুয়াখালী ২ আসন থেকে মনোনয়নপত্র নেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সদর থানাটা যেহেতু পুরা পুড়ে যায় এবং লুট হয়ে যায় অস্ত্রগুলো, নির্বাচনের আগে এগুলো যদি কালেকশন করা না যায় এবং বিশেষ করে এই যে বর্ডার এলাকা হওয়ার কারণে দৌলতপুর দিয়ে বহু কিছু ঢুকতেছে। বারবার বলেছি, কয়েকবার বললাম যে এগুলো আগে যেভাবেই হোক উদ্ধার করা লাগবে, নয়তো ওগুলোর প্রভাব পড়বে নির্বাচনে। পটুয়াখালী ৩ আসন থেকে গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নূরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। দশমিনা ও গলাচিপা উপজেলার মানুষ ট্রাক প্রতীকে ভোট দিয়ে নুরুল হক নূরকে বিজয়ী করে সংসদে পাঠাবে বলে জানান নেতারা। ভিপি-নূর যতবার নির্যাতিত হয়েছে, এই দশমিনা গলাচিপা পটুয়াখালী মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সে একজন আপসহীন নেতা। দেশের ২৯৯তম সংসদীয় আসন রাঙামাটিতে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জুই চাকমা। মুক্তা আক্তার, স্টার নিউজ।